কলকাতায় অগ্নিকাণ্ড, প্রাণ গেল দুজনের। পাথুরিয়া ঘাটায় কাপড়ের গুদামে আগুন। 65 নম্বর পাথুরিয়া ঘাটা স্ট্রিটে বাড়ির 4 তলায় আগুন লাগে। দুজনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়, পরে হাসপাতালে মৃত্যু হয়। আমাদের আপনার সূক্ষ্ম কারিগরি দিয়ে সাজানোর জন্য ধন্যবাদ। সূক্ষ্ম কারিগরির ধারা যা সোনাকে বানায় সেনকো। সেনকো, আনন্দের ধারা। ঘটনাস্থলে সরাসরি আপনাদের নিয়ে যাব। ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, দেখো, গতকাল মধ্যরাতে শহরের বুকেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কলকাতা পুরসভার 24 নম্বর ওয়ার্ড, এই 24 নম্বর ওয়ার্ডেই পাথুরিয়া ঘাট স্ট্রিট। এবং আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ, আমার সহকর্মী অভিজিৎ যে ছবিটা তুলে ধরছে, শ্রী বিহারীজি আর্কেড নামে 4 তলায় বিল্ডিং, এবং এই বিল্ডিংয়েরই 4 তলায় গতকাল মধ্যরাতে সেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আর এই বিল্ডিংয়ে যারা পুরোহিতের কাজ করতেন সেই দুই ব্যক্তি এই অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় দমবন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে, এমনটাই জানা যাচ্ছে দমকল এবং পুলিশ সূত্রে। যেটা জানা যায়, গতকাল 12:30 নাগাদ এই বিল্ডিংয়ের 4 তলার থেকে যে সেখানে একটি কাপড়ের গুদাম ছিল, সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। দমকলে খবর দেওয়া হয় এবং দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান। কিন্তু ঘটনাস্থলে আসার পরেও দমকল কর্মীরা এই বিল্ডিংয়ের ভেতর ঢুকতে পারেননি, আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করতে পারেননি, কারণ এই বিল্ডিংয়ের গেটে তালা দেওয়া ছিল। সেই অবস্থাতেই দমকল কর্মীদের রীতিমতন বেগ পেতে হয়, তারপর তালা ভেঙে তারা সেখানে ঢোকার চেষ্টা করেন। এখানে আমার সঙ্গে দমকলের একজন আধিকারিক রয়েছে। শুরুতে তো ভয়াবহ পরিস্থিতি ছিল, কারণ এটা কাপড়ের গোডাউন, দোকান কাম গোডাউন। সেই দোকান কাম গোডাউনে প্রচুর ধোঁয়া, এবং ধোঁয়ার মধ্যে সবকটাই দরজা তালা দিয়ে আটকানো প্রত্যেকটা ফ্লোরে। আমরা ফ্লোর কাটতে কাটতে ওঠা হয়েছে উপরে, এবং উঠে যে আগুনটাকে নিয়ন্ত্রণে এনেছি। এবং খুব দুঃখজনক ঘটনা যে আমাদের কাছে নোটিশ হলো প্রায় ঘন্টা 3 বাদে, যেখানে দুজন লোক আটকে আছে। তো আমরা পাশের বিল্ডিং থেকে সেখানে এন্ট্রি নিলাম। সেখানে এন্ট্রি নিয়ে তাদেরকে দুজনকে আনকনসাস স্টেটে রেস্কিউ করা হলো। রেস্কিউ করে সেটাও ছাদ থেকে দরজা ভেঙে রেস্কিউ করে তাদেরকে মেডিকেল কলেজ হসপিটালে দেওয়া হয়েছে। এই ধরনের বিল্ডিং যেখানে একের পর এক গোডাউন রয়েছে, বলছেন দোকান রয়েছে, সেখানে এভাবে গেট বন্ধ করে রাখা, মানে এটা কি আপনাদের ফায়ারের নিয়ম অনুযায়ী এটা ঠিক? না, গেট বন্ধ করতে কখনোই রাখা যায় না, কিন্তু যেহেতু এটা মার্কেট কমপ্লেক্স এবং রেসিডেন্সিয়াল নয়, সেই হিসেবে সিকিউরিটি পারপাসে ওরা গেট বন্ধ রাখতে পারে। কিন্তু তার মধ্যে যে মানুষ ছিল সেটা আমাদের জানানো উচিত ছিল, যেটা আমরাও জানতে পারিনি। একটা নতুন একটা জায়গায় এসেছি, এখানে তো আমাদের কেউ বসবাস করে না, অতএব কেউ থাকে কিনা সেটাও জানিনি। আমরা অনেক পরে জানতে পেরেছি যে এখানে কমার্শিয়াল বিল্ডিং, সেখানে অগ্নি নির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল না, সেরকমভাবে আমাদের দেখার সুযোগ হয়নি। আমরা দেখে নিয়ে সেটাকে আমরা বলতে পারবো। এটা তদন্ত হবে, কারণ আমরা কাজ করছি এখনো পুরো মানে আগুন থামেনি, আগুন চলছে। আগুনটা সেমে গেলে তারপরে অর্থাৎ শুনতেই পারলে কি ভয়াবহ পরিস্থিতি। দমকল কর্মীরা রীতিমতন ঝুঁকি নিয়ে তারা এই বিল্ডিংয়ে ঢুকে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেছেন গতকাল। প্রথমে একেবারে নিচের থেকে আমি ছবিটা দেখাতে বলবো অভিজিৎকে। মূল যে প্রবেশদ্বার সেটা তালাবন্ধ অবস্থায় ছিল, তারপর প্রত্যেকটি ফ্লোর, সেখানে উপরে যাওয়ার যে কটি রাস্তা আছে প্রত্যেকটি ফ্লোরেই তালাবন্ধ অবস্থায় ছিল। সেই কারণেই দমকল কর্মীরা তারা কিন্তু প্রথমে আগুনের যে উৎসস্থল সেইখানে পৌঁছাতে পারেননি, এবং তার ফলেই কিন্তু আগুন ভয়াবহ আকার ধারণ করে, দানবিক আকার ধারণ করে, যেটা স্থানীয়দের থেকে জানা যায়। এবং ছবিতেও হয়তো তুমি দেখতে পাচ্ছ যে যেইখানে আগুন লেগেছিল, অর্থাৎ 4 তলায় সেই কাপড়ের গুদামে, সেইখান থেকে আগুনের লেলিহান শিকা ঠিকরে বেরিয়ে আসতে দেখা যায়। এবং স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছিল, কারণ ঘন জনবসতিপূর্ণ এলাকা, পাশাপাশি লাগোয়া সমস্ত বাড়ি রয়েছে। আমি একটু অভিজিৎকে ছবিটা দেখাতে বলছি। ঠিক যেই জায়গায় আগুন লেগেছিল আমরা সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছি। এখনও দমকল কর্মীরা সেখানে কাজ চালিয়ে যাচ্ছেন। ঠিক এই বিল্ডিংয়ের যে 4 তলা দেখতেই পাচ্ছ, এখনও সেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে, ঘন কালো ধোঁয়া, কিন্তু এখনও সেই বিল্ডিংয়ের ভিতরে রয়েছে। এবং এই কালো ধোঁয়ায় গোটা বিল্ডিং গ্রাস করে নিয়েছিল, যার ফলে একেবারে এই 4 তলায় যেখানে আগুন লেগেছে দেখছো, তার উপর ছাদ, সেই ছাদের উপরে চিলে কোটার ঘরে দুজন ব্যক্তি ঘুমিয়েছিলেন। তারা সেই সময় ঘরেই ছিলেন। এবং যেটা দমকল এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তাদেরকে অচেতন অবস্থায় আজকে সকালে সেই চিলেকোটার ঘর থেকেই উদ্ধার করা হয়। এই দুজন, তাদের নাম, একজনের নাম কিষানলাল উপাধ্যায়, বয়স 58, এবং অপরজন সুনীল কুমার শর্মা, বয়স 48। এই দুজনেই এই বিল্ডিংয়ে পুরোহিতের কাজ করতেন, তারা ওই চিলেকোটার ঘরেই থাকতেন, এবং সেইখানেই তাদের এই মর্মান্তিক পরিণতি গতকাল এই অগ্নিকাণ্ডের জেরে ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাদের, এমনটাই আশঙ্কা করছেন দমকল কর্মীরা। কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু
একাধিক প্রশ্ন উঠছে। যে বিল্ডিংয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেখতেই পাচ্ছ, তার পাশেই লাগোয়া একাধিক বিল্ডিং রয়েছে। আগুন যেভাবে লেগেছিল, যেভাবে আগুনের লেলিহান শিখা ওই উপরের জানলাগুলি দিয়ে ঠিকরে বেরোচ্ছিল, তাতে কিন্তু আশপাশের যে বিল্ডিংগুলি সেখানে ছড়িয়ে পড়ার যেমন আশঙ্কা ছিল, তেমনই এই বিল্ডিংয়ের অন্যান্য যে গুদাম এবং দোকানগুলি রয়েছে সেখানেও ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। দমকল কর্মীরা তারা কিন্তু প্রশ্ন তুলছেন যে কিভাবে এই কমার্শিয়াল কমপ্লেক্স এবং সেইখানে প্রত্যেকটি ফ্লোর তালাবন্ধ অবস্থায়, অর্থাৎ এন্ট্রি এক্সিটের যে গেটগুলি প্রত্যেকটি ফ্লোর তালাবন্ধ অবস্থায় ছিল। কোনো ফায়ার অ্যালার্ম সিস্টেম ছিল না। যদি কোনো ফায়ার অ্যালার্ম সিস্টেম থাকতো তাহলে আগুন লাগার পর যেই দুই ব্যক্তি চিলেকোঠার ঘরে ছিলেন তারা কিন্তু আগে থেকেই জানতে পারতেন। এবং একেবারেই ব্রতদীপ, এবং অত্যন্ত মর্মান্তিক যে দুজন মানুষের প্রাণ চলে গেল এই ভয়াবহ আগুন লাগার ঘটনায়। একেবারে এন্ট্রি এক্সিট গেটের তালা লাগানো ছিল, দমকল কর্মীরা একে একে সেই তালা খুলতে খুলতে ওপরে ওঠেন, কিন্তু দুজন মানুষ যে ভেতরে রয়েছেন সেই খবরটাই তাদের কাছে পৌঁছয় 3 ঘন্টা পরে। একেবারে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই দুজনের মৃত্যু হয়। ভয়াবহ ঘটনা।